বেশি তো অবশ্যই মনে হয়। এখন কি বলবো, গায়ের পশম দাঁড়ায় যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বেশি তো মনে হয়। এখন কি করব, তারপরে তো বাচ্চাদেরকে খুশি রাখতে হবে, ওদেরকে তো কষ্ট দেওয়া যাবে না। যমুনা ফিউচার পার্কে আজকে আমি 3 ঘন্টা ছিলাম, কোনো টুপিওয়ালা লোক দেখলাম না। সেখানে যে এই সমস্ত, আমার কাছে মনে হলো যে আমি মধ্যপ্রাচ্যে গেছি ভাই। বাঙালি লোকই মনে হয় না তাদের পোশাক আশাকে, যে এরা বাঙালি। আমি আজকে যমুনা ফিউচার পার্কে গেলাম যে কোনো একটা কাজে। তো সেখানে আমি কোনো শপিং করতে যাইনি, কিন্তু আমি সেখানে আমার একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। সেখানে আমি দেখলাম আর ভাবলাম যে আসলে এখানে কোনো একটা নিম্নবিত্ত লোক দেখলাম না। যাদেরকে দেখলাম, ধরেন তারা অনেক উচ্চবিত্ত লোক, সেটা তারা যেই কাজই করুক না কেন, তাদের পোশাক আশাক, তাদের চালচলন, কথাবার্তা এবং চলাফেরার ঢঙেই সেটা প্রকাশ পায়। আর আজকে এই গুলিস্তানের এখানে দাঁড়ায় যে আপনি সাক্ষাৎকার নিতেছেন, আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব মানুষ যারা আছে এখানে সবাইকেই দেখতেছেন। তো এদের বেশভূষা, এদের কথাবার্তা, এদের অ্যাক্টিভিটিসেও কিন্তু এই জিনিসটা ফুটে ওঠে যে গুলিস্তান যে গরিবের বাজার। আসলে অনেকে পারে, অনেকে পারে না। ধর্মীয় লাইনের ভিতরে অনেক হুজুররা আছেন, অনেক টাকা ইনকাম করেন, এমনও আছেন। আবার দেখা গেছে যে অনেক হুজুররা আছে খুব কষ্টে আছে। এটা আমরা সবাইরই জানা, এটা নতুন করে প্রশ্ন করার কিছু নাই। তারপর আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দেই, সমস্যা নাই। সেটা হলো যে আমার সাথে সবাই একমত হবে, অনেক হুজুররা কিন্তু অনেক হাই লেভেলে আছেন। যারা ভালো বড় মসজিদের খতিব বা ভালো মসজিদে ঢাকা শহরে ভালো ইমামতি করতেছে, হ্যাঁ, ঢাকা শহরে একটা খাদেমেরও বেতন আপনার 20,000 টাকা আছে। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে যারা এই কওমি লাইনে, অনেকে হেফজোখানায় চাকরি করে 8,000 টাকা বেতন পায়। তো আবার বোনাসও পায় না। এমনও দেখা গেছে যে অনেক মাদ্রাসায় বোনাস দিতে হবে বিদায় তার চাকরি চলে যায়, যে তাকে বোনাস দিতে হবে, তা ঠিক আছে এই হুজুর রাখারই দরকার নেই, এমনও হয়। তো ওই ভাই কীভাবে চলে আমার এটা বোঝা আসে না। যদিও আমি এমন পরিস্থিতির শিকার হই নাই, কিন্তু অনেক ভাইদেরকে আমি দেখছি এরকম, তারা মানে এরকম পরিস্থিতির শিকার হয়। তখন তারা দেখা গেছে চাকরিও হারায়, বোনাস তো দূরের কথা, তারা চাকরি হারায় একেবারে তাদের সংসারে খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায়, এমন অবস্থাও হয়। আমি অনেক ভাইদেরকে, অনেক দিনই ভাইদেরকে এরকম দেখেছি। মানুষ আসলে যারা এই পরিস্থিতির শিকার হয় তারা অনেক দুঃখ পায়, কষ্ট পায়, এটাই হলো আর কি বাস্তবতা। আমরা যারা মধ্যবিত্ত বাবা মা, আমাদের একটা টার্গেট থাকে। ধরেন যে জানা থাকে যে আমরা কিছু কিনতে পারি না না পারি, বাচ্চাদের জন্য কিনতে হয়, তো ওইভাবে টার্গেট রেখে হয়তো আমরা টাকা জমিয়ে রাখি সারা বছরে বা কিছু একটা, ওইভাবে আমরা বাচ্চাদের জন্য, ওদেরকে খুশি রাখার জন্য আমরা ওই জমানো টাকা দিয়েই আমরা ঈদের বাজার করি, এটাই সত্য কথা। বেশি তো অবশ্যই মনে হয়। এখন কি বলবো, গায়ের পশম দাঁড়ায় যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, বেশি তো মনে হয়। এখন কি করব, তারপরে তো বাচ্চাদেরকে খুশি রাখতে হবে, ওদেরকে তো কষ্ট দেওয়া যাবে না, যে বাচ্চাদেরকে তো খুশি রাখতে হবে। এরপরে আমরা নিজেরাও একটু আগে ভাগে করে রাখি মার্কেট। নিজেদের যেটা দেখা গেছে, আমার ওয়াইফকে তো কিছু দিতে হবে, আমার নিজের জন্য তো একটা পজিশন আছে, আমারও তো একটু ভালো পোশাক পরতে মনে চায়। আমি হুজুর হয়েছি তাতে কি হয়েছে, আমি কি মানুষ না? আমারও তো মনে চায়, ঠিক না? তো আমিও দেখা গেছে একটু টার্গেট রেখে পিস করে আমরা আমাদের পোশাক আশাক এগুলো আগে থেকে কিনে রাখি। ঈদের সময় আমাদের মার্কেট করার মতো ওই রকম কোনো অ্যাবিলিটি নাই। আমি আজকে ভাইয়া যমুনা ফিউচার পার্কের থেকে আমার বাস্তব অভিজ্ঞতাটা, সেখানে আমি দাঁড়ায় দাঁড়ায় আমি যে আমার ব্যক্তিগত কাজে গিয়েছি, কিন্তু আমার ব্যক্তিগত কাজে যাওয়ার মানে লক্ষ্যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কিছুই আমি অভিজ্ঞতা অর্জন করেছি। তো সেখানে অনেক কম, সেখানে কোনো হুজুর নাই, টুপিওয়ালা লোকই নাই। যমুনা ফিউচার পার্কে আজকে আমি 3 ঘন্টা ছিলাম সেখানে আমার একটা কাজের জন্য, এবং আমি মার্কেটে ঢুকি নাই, কিন্তু আমি মার্কেট এরিয়া পুরাটাই ঘুরেছি। কোনো টুপিওয়ালা লোক দেখলাম না। সেখানে যে এই সমস্ত, আমার কাছে মনে হলো যে আমি মধ্যপ্রাচ্যে গেছি ভাই। বাঙালি লোকই মনে হয় না তাদের পোশাক আশাকে, যে এরা বাঙালি, এটা বাস্তব কথা। আর তারা ধরেন বিদেশি পোশাক আশাক এবং বিদেশি বাচ্চারা যেভাবে পোশাক আশাক পরে করে, আমার এই কথাটা সারা বাংলাদেশের মানুষ একমত হবে, এবং আপনারা সেখানে যাইয়া দেখতে পারেন ভাই। আমি শুধু মার্কেটিংয়ের কথাটা না, এই বিষয়টাও আমি একজন মানে হুজুর মানুষ হিসাবে বা দিনী লাইনের লোক হিসাবে এই জিনিসটাও আমাকে অনেক নাড়া দিয়েছে, যে আসলে আমরা রমজান আমাদেরকে কি সংযমের শিক্ষা দিল, বা কি করলাম, শুধু না খেয়ে থাকা না কি, এটা ভাবলাম। আসলে এটাও একটু আফসোস করলাম যে আসলে দিনদারি রেখে আমরা আসলে শুধু কি দুনিয়াদারির পিছনে ছুটতেছি, এই বিষয়টাও একটু আমাকে নাড়া দিয়েছে।